মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত ভুলু, তুই কত বড় কত লাটটা দিলি, তোর ওটা থাকবে না পিছে দেব। আচ্ছা মানে আল্লাহ খানে টাকা জোগাড় হয়েছে, নামাজ কালাম করতে বলে ও দাম খরচ করতে লোক করছে কম 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 কর সবটা খালি পরে দেখি না আমলের পড়াতে খালি ফাপ 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 করতে ও ডাক্তার বাবু। হ্যাঁ এ খালি ফাঁক ফাঁক করতে ভালো, তোমার ফাঁক ফাঁকানি মারার জন্য 30,000 টাকা দিতে হবে। দাও কি করবো, ফাঁক ফাঁকানিটা মরুক, তার বুড়া উল্টা কেটে দে। এই বুড়া কেন পুরো ওখান পাতে ছড়িয়ে দে, এখান থেকে ছড়িয়ে দে। এর জায়গায় দিন কত পারে মাঝখানে পারে খালি কট 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 করতে। ও ডাক্তার বাবু বলে কট কট করতেস তো, আরে বেশি বকিনি, কটকটানি ইয়ে হয়ে গেছে, সেফটি হয়ে গেছে। ও তোর কটকটানি বন্ধ করতে গেলে এবার 70,000 টাকা দিতে হবে। কত হাজার? বক্তৃতা শোনায় পাড়ার লোক। আমার বাপ ভাই শুনুন কথা, যখন হাতিতে ছড়িয়ে দেবে 70,000 টাকা নেবে। এবার কিছুদিন পরে ফের মাঝখানে পরে দেখবেন ধপ 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 চিলির মারবে, তোমার চিলির মারবে, ফাঁক ফাঁক করবে, ধাপ ধাপ করবে, ওর সব ক্ষতি হয়। আল্লাহ খায়রুল মাকিরিন। লাখ খানেক টাকা জমা হয়েছে, তোর বড্ড অহংকার। নামাজ পড়তে বলি যাবেন, নাম খারাপ করতে বলে তাতেও নাই। আল্লাহ বলে না, তোর লাখ খানেক টাকা কোথায় চাই, আমি কোথায় কোথায় ঢোকাই যায়। ও আল্লাহ ঢোকায় না না ঢুকায় এমনি এমনি পাশে পয়সা এবার লাগবে বলে তোমার 70,000 হবে, 90,000 দিতে হবে। এখান থেকে ছড়িয়ে দেবে খুচরা মতো ভাষা ভাষা যারা আছে ভাষা ব্যবসায় ওর বেতন টাকা হয় এখানে তো এইরকম আড্ডা দেওয়া যাবে না। মেয়েরা বেরোবে গ্রামের জলসা, মুসলমানরা মেয়েরা কোথায় যাবে, তারা একটু জলসা এ করতে, তারা খালি সুযোগ গুঁজে মেয়েদের খালি গুঁতো মারে। তোমাদের মা বললে যদি আমি গুঁতো মারি, তোমার বলে দিয়ে তোমাদের মা নিয়ে তোমাদের জ্বালাতে হবে কি? আমাদের মা বোনেরা তারা জীবনে জলসা হয়, তাতে একবার দোকান পাঠে একটু যায়, কোথায় যাবে? হিন্দুর মেয়েদের মতো তারা রাতগুলো এরকম সব কলকাতা কলকাতায় ছড়ে হয়। প্রত্যেকটা মানুষ প্রত্যেকে মনে করি এরা আমার মা বোন। তোমার মা বোনের আমি যদি গায়ে হাত দিই, তোমার যদি জ্বলে ওঠে, তোমার যদি কল কল করে ফাট ফাট করে ধাপ ধাপ করে, তাহলে জেনে গেল। আর বোনের হাত দিলে তোমার একটু তোমার কষ্ট হলো না? ও তো আমার মা, ও তো আমার বোন। আমার ভাই দত্তার বাজার কত গেল? 70,000, 90,000, 30,000। বলো দত্তার বাজার খাঁচা মাইনে 33 আমাকে লালা পানিটা ঠেলে দিল। আবার সকালবেলা দেখে পানি থই থই করছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান তাদের রক্তাক্তে আমাদের দেহ, মুসলমান ছোট লোকের মতো খাবে না, যাবে খায় যায়, ঘুমোয় খাবে, নামাজ কালাম আল্লাহ বিলে যায়, আল্লাহ রাস্তা বেরো, করো। আমরা বাপ আজকে ছাগলের মতো হয়ে গেছি। সেই খাজা মাইনুদ্দিন চিশতি রাত্রে নামাজ পড়তে পিছিয়ে রাত বললো জয়পাল, বলে হ্যাঁ মেরে দিতে পারবে? বলে হ্যাঁ স্যার, আজকে রাত্রে শেষ হয়ে যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে আল্লাহর সঙ্গে কাছে। আল্লাহ বলে মাইনুদ্দিন, তোমার ওপর শত্রু আক্রমণ করবে, একটু তুমি সালামটা ফিরে দাও। এই মানুষ আল্লাহ সেই মানুষ তৈরি হও, আলেম হাফেজ হও, আল্লাহকে চেনো, আল্লাহর ভিতরে ঢুকো, দুনিয়া ঢুকো, মা মা ভাই ভাই ব্রাদার সব কেন কিছু সব দিকে তো খালি করে আল্লাহ ঢুকবো ঢুকবো ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন না, মানছে ধুলো হয়ে
পাতে মেরে মেরে আসতো সেই ইউপিতে আয় দস্তার বাজার খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ সজাগ হয়ে গেল জুতো পড়েছিল জুতো বুঝি জুতো ওঠে মেরে মেরে নিয়ে দুটো জুতো কাবাট 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 এ পাথর ধরে আর বলে বাবা গো বাবা গো বাবা গো মেরে মেরে কাছে ইতিহাস ও বন্ধু তোমার আমার ইতিহাস বলে কি সেই মুসলমান আজকে ছাগলের মতো মাছ খাচ্ছে মারতে মারতে নেমে এলো হুজুর মাফ করবেন এতেরাজ ক্ষমা চাইলেন এই মুসলমানের কাছে অপরাধ স্বীকার করলেন সেই ইন্ডিয়ার বুকে একজন মুসলমান আমাদের বাচ্চাদের চতুর্থকে রাজত্ব করতে আসে আর আমাদের বাদ ঠাকুরদাদের সম্পত্তি দিয়ে গেছে সমস্ত সম্পত্তি মুসলমানের হে বন্ধু ভাইরা আর তুমি একজন হাজার দুয়ারি দেখে তোমরা কামিয়ে নিচ্ছ হাজার দুয়ারি তার বল দেখে যদি পয়সা না দিতে তোমাদের কোটা হাতে তার বল ভেঙে দিচ্ছে হাজার দুয়ারি দেখে টাকা দিচ্ছে আর হাজের হাজি মোহাম্মদ বলছে এতগুলো সম্পত্তি দিয়ে গেছে আমাদের সম্পত্তি ফিরে দাও না বসে বসে রান্নার মতো খাবো মুসলমান আছে মসজিদ ধরো মাদ্রাসাগুলো ধরো ঢুকে বলো মা বললে পর্দার মধ্যে ঢুকো ইনকলাব আসবে আমরা বাইরে পাবো যত হাতিয়ার যত বন্দুক পিস্তল আছে তোমার কোরআনি হাতের কাছে পারবে না তোমার আমার এই কোরআনি হাত আছে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ দোয়া কর আমার কাছে আস্তাগফিরুল্লাহ আমি কবুল করবো বলুন সুবহানাল্লাহ এই নামাজ পড়ে সবাই দোয়া করবি আল্লাহ দেবে আল্লাহ দেবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মার কাছে বলছে মা এই ঘটনা হ্যাঁ বলে বেটা তোর কেরামতি নেই কেরামতি আমার তোর কোনো কেরামতি নেই কেমন করে মা তোমার কেরামতি সংসার কথা বলুন তুই যখন আমার পেটে ছিলি হাজার মাইনুদ্দিন তুই আমার পেটে যখন ছিলি আমি পর্দার মধ্যে থাকতাম যতদিন আমার পেটের মধ্যে ছিলি আমি সবসময় পর্দার মধ্যে থাকতাম আমার পা যত ছাড়া যত নামাজ পড়তাম তুই এবার পেটে দিলে আমি কোরআন তেলাওয়াত করতাম প্রত্যেক দিন 5-7টা করে কোরআন কেমন মা আমাদের মা আরে তৈরি করো খোদার কসম কাল তোমার মা তোমার বেটি তোমার ঝি তোমার বোন আমার মা আমার ঝি আমার বেটা আমার বেটি আমার গলা ধরে বললো কোথায় যাচ্ছ জান্নাতে ইমান শিখেছো দিন শিখেছো এরপর শিখেছে কোরআন শিখেছে আমার দরকার বলো মা কেরামে দিবি বেটা তুই যখন কাঁদ দিবি না আমি মা ওযু করে তো দুধ খাওয়া তোর আমি বিনা ওযু দুধ খাওয়াই তোর কেরামতি হবে না কার কেরামতি আমার দোস্তার বন্ধুরা মা বলে না ছোট্ট করে গল্প বললাম মায়ের আল্লাহওয়ালা হোক ইমানওয়ালা হোক দিনদার হোক হাতে মার মতো গুণবতী হোক আজ আমার আজকের ওই আপনার আমি না খাদিজা ফাতিমা তাদের মতো আমাদের মা বলে আল্লাহ তৈরি করে দাও সবাই জোরে বলো আমি আল্লাহ